পরশু দিনের থেকে তো কালকে তাহলে ভালোই পানি নিচে রে। সব সাইডে পানি জমি আছে। ড্রেন দিকের জন্য পানিগুলো বোঝা যায় না, ড্রেন গুলা না থাকলে একবার এই জায়গাটা একবার ইয়ে হয়ে থাকতো। ব্লক। ব্লক তো না মনে হচ্ছে। ওখানে আসার সাথে সাথেই কিন্তু আমি আসার সাথে সাথে কাস্টমার পেয়ে গেছি। এই যে উনি খরচ নিয়ে চলে যাচ্ছে এখন। উনি একদিকে আমার স্যার হয়, ধরনী স্যার, গণিত মাস্টার ছিলেন। তো এখানে বাড়ি। আমি এখনই আসলাম, আসতে দেরি হয়ে গেছে আজকে। তো উনি আসার সাথে সাথে আমাকে দোকানে নিয়ে চলে আসলো। কিন্তু বাজে আপনার 8টা 8। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর আজকেও কিন্তু আমি চলে আসি প্রতিনিয়ত ভিডিও শ্যুট করার জন্য আমার দোকানে। আর আজকে আমি সব থেকে বেশি দেরি করে দোকানে আসছি, সব থেকে বেশি। 8টা 8 বাজে। যে জায়গায় আমি 6টা 6:30টার মধ্যে চলে আসতাম, সেই জায়গায় আজকে আসছি 8টা। আর আসার সাথে সাথে আমি একটা কাস্টমার পেয়েছি। কাস্টমার বলতে ওটা উনি আমার স্যার। যখন প্রাইমারি লেভেলে পড়তাম তখন উনি আমার স্যার ছিলেন, গণিত টিচার ছিলেন, ধরনী স্যার। তো আমি আসলাম, আসার আগেই কিন্তু উনি বাজারে দাঁড়াইছিল। আসার আগেই কিন্তু বাজারে দাঁড়াইছিল। আর যে আমি আসলাম তখন ওকে আবার ধমক দিয়ে বলবে, এই এত দেরি কেন? আমি তো আর হ্যাঁ না কিছু বলা বলি নেই। তখন আসার সাথে সাথে কিন্তু দোকান খুললাম। দোকান খুলে উনি শ্যাম্পু নিল, ডাব শ্যাম্পু নিল 1 পাতা, ডাব কন্ডিশনার নিল 4-5 পিস। তো তারপর কেক নিল 2টা, আরও 2-3টা আইটেমের খরচ নিয়েছে। নিয়ে তারপর উনি চলে গেল। আর এখন আমি এই যে দোকানের ভিতরে মালামাল কিন্তু বাইর করিনি। মালামাল কি আমি খালি এই যে 2টা শাটার খালি উঠেছি, তাছাড়া আর কিছুই না। সব কিছু ভিতরে আছে। এই যে র্যাক, তারপর এই পেশের টিনের, এই পেশের র্যাক আর এই পেশের টিনের র্যাকটা সবকিছু কিন্তু ভিতরে আছে। আমি কোনো কিছু খুলিয়ে নেই, রডটা পর্যন্ত খুলি নেই। সামনে যে রডটা আছে সেই রডটা পর্যন্ত আমি খুলি নেই। আর পদ্মদের দোকানেও কিন্তু পদ্মরাই আসছে। আর দেখাই আমি বাজারের ভিউটাও আপনাদের। পদ্মদের দোকান, এই যে পদ্ম কিন্তু দোকান খুলতেছে। আর এই পাশে কিন্তু এর আগেও দোকান খুলে নেই দাদু, সুজন, দীপ্তদার। আর আমি কিন্তু এই রডটা এখনো খুলি নেই। এই যে মাঝখানে যে রডটা দেখা যাচ্ছে এটা কিন্তু এখনো খুলি নেই। আর এদিকে কাকারা দোকান খুলতেছে, কাকা আর হচ্ছে পদ্ম, দুইজনে মিলে কিন্তু দোকান খুলতেছে। দোকান খোলা শেষ প্রায় এদের। ওরাও আজকে কিন্তু 7:30টার মধ্যে আসছে। এই হচ্ছে আপডেট, মালামালগুলো বাই করি নাই। রাত্রেরটা কিন্তু বেশি বৃষ্টি হয়েছিল, দেখেন এখনো ফ্লোর ভিজা, সামনে কিন্তু পানি জমে আছে। কালকে রাত্রেও কিন্তু খুব ভালোই একটা বৃষ্টি হয়েছিল। দেখেন এই সেটটাতে কিন্তু পানি জমে আছে। এই যে কালকে পরশু দিনের বৃষ্টিতে কিন্তু কালকে পানি জমা ছিল না, কালকের বৃষ্টিতে আজকে পানি জমা হয়ে আছে। আমার কিন্তু দোকানে আসা অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণে আসছি তো, একের পর এক কাস্টমার পাইছি হালকা করে। কিন্তু যদি আমি আরো সকালে খুলতাম তাহলে আরো কিছুটা কাস্টমার পাইতাম। তো জানি না কেন বেশ কয়েকদিন ধরে ঘুমে ভাঙে না সকালবেলা করে। আগে সেই আমি মনে করেন যে আপনাদের 6:30, ছয় 6টা এই সময়গুলোতে উঠতাম। আর এখন আপনার 7টা 7:30 এই সময়গুলোতে আমি উঠি। দেখি এটাকে আবার সেই আগের সিস্টেমে নিয়ে যাইতে যাচ্ছি, কারণ আবার সকালবেলা আসতে হবে। আর কালকে রাত্রে কিন্তু বন্ধুরা অনেক বৃষ্টি হয়েছে, মানে বাসায় ছিলাম 11টার পর করে কিন্তু পানি পড়া চালু করছে 11টার পরে। আর এমন বাতাস, মানে সব দরজা জানলাগুলা খালি ধুমধাম করে খালি লাগতেছিল দেওয়ালগুলাতে। আর বৃষ্টিও হয়েছিল, বৃষ্টির শব্দ তেমন একটা শোনা যায় নাই। কিন্তু সকালবেলা উঠে দেখতেছি যে বেশ কয়েক জায়গায় কিন্তু পানি জমে গেছে, বেশ কয়েক জায়গায় পানি জমে গেছে। তো আস্তে আস্তেই কিন্তু দেখতেছিলাম যে পাতা পানি সব কিন্তু জমেছিল। আর আপনাদেরকে বললাম যে আজকে আসার সাথে সাথে বাজারে স্যার দাঁড়াইছিলেন।
উনি খরচ নেওয়ার জন্য সকালবেলা করে কিন্তু উনি হাঁটতে যায়। এই সাইড থেকে ১-১.৫ কিলো দূর পর্যন্ত উনি হাঁটে। তো হাঁটেই আসছিল, আর আসে দেখে কিন্তু আমার দোকান কিন্তু এখনো বন্ধ। তো ওই সময়েও আমি আসলাম। আর আসার সাথে, সাথে স্যার বলল যে, "এই সুমান তাড়াতাড়ি দোকান খুলো।" তো এসে দোকান খুললাম। তো ভিতরে কিন্তু এখন কোনো মালামাল নাই। সব কিন্তু বাই করে ফেলেছি। আমি আরেকটা কাস্টমার পাইছি, ওই যে এদিক দিয়ে চলে যাচ্ছে। ওই যে খরচ নিয়ে চলে গেল। একটা আগরবাতি আর হচ্ছে নিয়ে গেছে আপনার শ্যাম্পু। আর এই পাশে কিন্তু এই যে বাজারের লোকজনগুলা, দোকান কিন্তু আমি আর পদ্মর বাবা ছাড়া আর কেউ খুলে নাই। এই যে এখানে মাছের দোকানদারেরা সবাই ৩ জনে কিন্তু মাছ বিক্রি করে। আর এই সাইডেও কিন্তু ওই যে মাছ, কোনো দোকান কিন্তু খুলে নাই। দীপ্ত দাদের তো খুলেই নেই। আর এই যে আমি কিন্তু মালামাল সব কিন্তু বাই করে ফেলেছি। এদিকে ঝাড়ু, এখানেও ঝাড়ু, এদিকেও ঝাড়ু, এই যে এই পাশে পটেটোর লাইনগুলা। তারপর উপরের সাইডগুলাতে দেখাই আপনাদের, সব পাউরুটি কিন্তু উপরে সাজাই দিছি। পাউরুটি, বিস্কুট, চকলেট, এই যে পাঁপড়ের প্যাকেট, এদিকে চিপসের প্যাকেট, আচারের প্যাকেট, এখানেও পাউরুটি, উপরে এই যে চকলেট, মামা বিস্কুট, তারপর ওই সাইডে পটেটোর লাইনটা, সব কিছু বাই করা শেষ। এখন শুধু ভিতরেরটা ঝাড়ু দিতে হবে। দোকানদার মানুষের সব সময় কাজ থাকে, আহ, তাদের রেস্ট নেই। কোনো না কোনো একটা কাজ লাগে থাকবে, না এই প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো এই প্রোডাক্টটা আবার আনতে হবে, বা মুড়ি বান্ধা শেষ, মুড়ি আনতে হবে, চিনি বান্ধা শেষ, চিনি আনতে হবে। এগুলা কাজ শেষ হয়ে গেলে তারপর যদি আবার মালামালের ভিতরে ময়লা থাকে তো ওই সেই মালামালগুলোকে ঝাড়তে লাগে। তারপর আরো বিভিন্ন কিছু কাজ থাকে। তো একটা দোকানদারের সবসময় কাজ থাকে, সে কখনো রেস্ট পায় না। হয়তো 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্ট পায়, কিন্তু সারাদিন রেস্ট এরকম কোনো সময় নাই। 2 ঘন্টাও আমি বেশি বলে ফেললাম। ১ ঘন্টার মতো রেস্ট পায়, কারণ একটার পর একটা জিনিস থাকে। যে মালটা আছে ওই মালটা বিক্রি হয়ে গেলে তো আবার নতুন করে নিতে হবে। তো নতুন করে নেওয়ার সময় তো ১-২ পিস দিবেন, অনেকগুলো একসাথে দিয়ে দেয়। তো ওগুলা নিয়ে এসে আবার সুন্দরভাবে সাজাতে লাগে। আবার অন্য আরেকটা মাল শেষ হয়ে গেলে তারপর সেই মালগুলাকে আবার নিয়ে সাজাইতে লাগে। আর আমাদের দোকানে তো মনে করেন যে ১০-১২টা আইটেম না, মনে করেন যে ১-১৫০ আইটেম এমনিতেই পড়ে যায়। একটা দুইটা আইটেম থাকে না, ১-১৫০ আইটেম হয়ে যায় একটা মুদিখানার দোকান। তো এরকম করেই চলতে লাগে। আর আমার তো দোকানে সব মালামাল বাই করে শেষ। আর আমার সামনে কিন্তু দীপজয়েরা দোকান খুলছে। আজকে কিন্তু শিফটিং চেঞ্জ হয়ে গেছে। শিফটিং চেঞ্জ বলতে আজকে দীপজয়ের ছোট ভাই আর দীপজয়ের বাবা দুইজনে এসে দোকান খুলছে, আজকে দাদু আসে নাই। তাদের কিন্তু শিফটিং চলে। চলুন দেখাই। যে বন্ধুরা, দীপজয়ের দোকান খুলছে। এই যে দীপজয়ের বাবা আর দীপজয়ের ভাই, দীপজয়ের বাবা খরচ দিচ্ছে। আর হালকা পাতলা কাস্টমারও আছে। আর এদিক কিন্তু মাছের দোকানে ভিড়। আমার দোকানে কিন্তু কাস্টমার নাই, পদ্মদের দোকানেও 2টা কাস্টমার। তাছাড়া কিন্তু আর বাজারে লোকজন নাই। ওই পাশে দোকান বন্ধ, এই পাশে এই যে এই সাইডগুলো ওগুলাও বন্ধ। কিন্তু পানি ছিটানো শেষ। তার আগে কিন্তু এখানে ঝাড়ু দিয়ে এই যে বস্তা বিছাই দিছি। তারপর এখানে কিন্তু এই যে আগরবাতি জ্বলতেছে। এখানে প্রদীপ দেওয়া শেষ। এখানে প্রদীপ জ্বলতেছে। কিন্তু সব দোকান খোলা শেষ। সেলুন কাকুও দোকান খুলছে, এদিকে দীপ্তদাও কিন্তু দোকান খুলছে। আর বাজারে কিন্তু মার্কেট ফাঁকা। এই যে মাছের দোকান ছিল, মাছের দোকানে বিক্রি শেষ তো চলে গেছে। এই সাইডে কিন্তু লোকজন নাই, ফাঁকা। ওই যে পূর্ণ কাকু বাইরে দাঁড়ায় আছে। পুরো আমার কিন্তু সব কাজ শেষ দোকানে আসার পর থেকে, দোকান খোলার পর থেকে আর কি, যা যা কাজ থাকে সব কাজই শেষ। দোকান খুললাম, মালামালগুলো বাই করলাম, ঝাড়ু দিলাম, ধূপবাতি দিলাম, আগরবাতি জ্বালাইছি, সব কাজ শেষ। মাঝখানে মাঝখানে কাস্টমারও আসে, তো কাস্টমারগুলোকেও বিদায় করছি। আর এখন বাজে আপনার 9টা 49, মানে 10টা বাজে গেছে। তো এই মুহূর্তে কিন্তু মার্কেট ফাঁকা। রমজান মাস, রমজান মাসে কিন্তু এই সময় মার্কেট ফাঁকা হয়ে যায়। আর ফাঁকা হয়ে গেলে তো কাস্টমার থাকে না, অবসর সময় থাকতে কাটাইতে হয়। তো তখন শুধু মোবাইল চালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এখন তো কোনো কাস্টমার নাই, তো ভাবতেছি যে নাস্তাটা করে ফেলাই। নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পর চা খাবো। তারপর দেখি এর মধ্যে যদি কোনো কাস্টমার আসে। তো মনে হয় না কাস্টমার আসবে, কারণ বললামই আপনাদের যে রমজান মাস, রমজান মাসে তেমন একটা বিক্রি হয় না, কারণ সবাই রোজা থাকে। আর ইফতারের পর মানুষ খাওয়া চালু করে। রমজান মাসে কিন্তু মানুষ ইফতারের পর খাওয়া চালু করে। তাও আর কত খাবে সারাদিন রোজা থাকার পর, আবার
7টা 8টার পর, মানে 6টার পর করে আর কত আর খাবে। ইফতার করলেই ওদের এনার্জি এমনিতেই চলে যায়। কিন্তু এখন আর দোকানের ভিতর তেমন কোনো কাজ নাই। আহ, যদি থাকে তো বাবা আসার পর সেই মালামালগুলো আনতে যাইতে হবে। যদি কোনো মালামাল শর্ট থাকে তাহলে সেগুলা বাবা আসার পর আনতে যাইতে হবে। আর এখন তো আমি একাই দোকানে আছি, তো এখন আর কোনো কিছু করার দরকার নাই, কারণ সব কিছু আছেই আর বান্দাবান্দিও আছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।